আজকে এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত মেডিকো ডায়াগনোসিস সেন্টার সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর, এখানে উপস্থিত আছেন কিশোরগঞ্জের বিএনপি রাজনৈতিক অভিভাবক জনাব জালাল আহমেদ ভাই, উপস্থিত আছেন জাসাসের প্রেসিডেন্ট বাবু, উপস্থিত আছেন আমার ছোট ভাই শাহিন, আমার এখানে উপস্থিত আছেন মেডিকোর ম্যানেজিং ডাইরেক্টরের মানে একজন ডাইরেক্টর ডক্টর স্পেশালিস্ট ফয়সাল আহমেদ, কিশোরগঞ্জ সদরের ওসি সাহেব মামুন সাহেব সহ এখানে আমার সামনে যারা উপস্থিত আছেন সবাই আসসালামু আলাইকুম। আমি দুইটি কথা বলব, পুলিশ এবং ডাক্তারের কাছ থেকে দূরে থাকবেন, এই দুইটি খুব ডেঞ্জারাস জিনিস। আমি সবসময় দোয়া করি এবং পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থ থাকা। আমি সবসময় দোয়া করি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সহ যারা উপস্থিত হতে পারিনি তারা সকলে যেন আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখে। সুস্থ থাকার চেয়ে নিয়ামত আর পৃথিবীতে কিছু নাই। তাহলে আমি যদি সুস্থ থাকি এই মেডিকো ডায়াগনোসিস সেন্টারে আমাকে কম আসতে হবে, তাই না? যদিও আমার জন্য ফ্রি করে দিয়েছে, ধন্যবাদ তাকে, আজীবন ফ্রি করে দিয়েছে। আমি আমার কথা বলছি না, ফ্রি করার পরেও সময় তো ওটা ফ্রি আসবে না। আমার জীবনে যে সময়টুকু আমি অসুস্থ থাকবো সেই সময়টুকু আমার জীবন থেকে চলে যাবে, কষ্টে কাটবে, জীবনের কর্মব্যস্ততা চলে যাবে, আমি কাজ করতে পারবো না, মানুষের সাহায্যে আসতে পারবো না। ধরেন আজকে যদি আমি উপস্থিত অসুস্থ থাকতাম আপনাদের সামনে কথা বলতে পারতাম না। আর দ্বিতীয় যে কথাটি, আমি যে পেশায় আছি ভাই অনুরোধ করি ওই লোকের কাছে যাবেন না, এটি খুব ডেঞ্জারাস জিনিস। কারণ আপনি বিপদে পড়ে যাবেন তার মানে আপনার মাথা ফেটেছে বা আপনার সম্পদ হারিয়েছে, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে, কখন গিয়েছেন। আর অথবা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ক্ষতিপূরণ চাচ্ছেন, অথবা আপনি ক্ষতি করেছেন, যে কোনো একটি, এর বাইরে কিছু না। আপনি কারো ক্ষতি করেছেন, কাউকে আঘাত করেছেন, কারো সম্পদ উঠেছেন, তার জন্য আপনি পুলিশের দ্বারস্থ হয়েছেন, অথবা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই দুইটি কোনো সুখকর জিনিস নয়। তাহলে যে দুইটি আমাকে যে আজকে উদ্বোধন করাচ্ছেন, আমিও একটি ডেঞ্জারাস লোক, আর যেটি উপস্থিত আজকে উদ্বোধন করছি এটি একটি ডেঞ্জারাস জায়গা। সরি টু সে, আমি দোয়া করব এই ডেঞ্জারাস জায়গাটি যেন মানুষের সেবার জন্য, এখানে যারা আসবে যে কষ্টে আসবে সেই কষ্টের জন্য যেন রিলিফ পায়, সর্বোচ্চ সেবা যেন পায়। আমি ধন্যবাদ জানাই এখানে সিটি স্ক্যান সহ অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে এখানে যে মেডিকো ডায়াগনোসিস সেন্টারটি সাজানো হয়েছে সেটি সর্বোচ্চ, এই কিশোরগঞ্জের সর্বোচ্চ সেবা দিবেন। কিন্তু এই সর্বোচ্চ সেবা দিতে হলে একটি যেখানে ভুল হয়, আমি আমার সাথে যখন দেখা করতে বলে গিয়েছিল, বাংলাদেশের মানুষের কি স্বভাব আছে, আপনি অসুস্থ হবেন দেখবেন সবাই ডাক্তার হয়ে গেছে, সবাই আপনাকে বুদ্ধি দিবে, ভাই আপনি পেটে খারাপ, পেট খারাপ, আপনি ওইটা করেন, জ্বর হয়েছে ওইটা করেন, সে বিরাট বড় ডাক্তার আপনাকে পরামর্শ দিতেই থাকবে। ঠিক এমনি ভাবে সে যখন আমার কাছে গিয়েছে, আমিও নিজের বিরাট বড় স্পেশালাইস্ট চলে গেছি, স্পেশালাইস্ট সে কিছু সাজেশন দিয়েছে। সেটি হলো একটি ডায়াগনোসিস সেন্টারে রেজাল্ট খারাপ হয় শুধুমাত্র রিএজেন্ট খারাপ হবে। যে রিএজেন্টটি উনি ব্যবহার করবে সেটি জন্য ওনার শত ইচ্ছা থাকলেও, শত ভালোবাসা থাকলেও, শত সিনসিয়ারিটি থাকলেও, যদি রিএজেন্ট খারাপ থাকে, রিএজেন্টে যদি অ্যাডাল্ট্রেশন থাকে, সেটি যদি খারাপ থাকে, মিশ্রিত থাকে, মন্দ থাকে, সেই রিএজেন্টে কখনো ভালো রেজাল্ট পাওয়া যাবে না, নিশ্চিত।
তাহলে আর এই ভালো রিয়েজেন্টের দাম নর্মাল রিয়েজেন্টকে অনেক বেশি, এটি স্বাভাবিক। তার মানে আপনি যদি বলেন আপনার ডায়াগনস্টিকের মূল্য কমাতে, তাহলে উনি যদি কমিয়ে দেন তাহলে ধরে নিতে হবে আপনার রিয়েজেন্ট ভালো ছিল না। তাহলে ওনাকে কমাতে হলে একটি জায়গায় আপনাকে নিতে হবে যেখানে আপনাকে উনি সেবা দিবে। তাছাড়া এখানে যে সিটি স্ক্যান মেশিনটি এনেছে, আমি ওনাকে হিসাব করে দেখেছি, এটাতে আপনাকে খুবই হবে যে অন্য রিয়েজেন্ট আপনাকে পোষাতে হবে। কারণ একটি মেশিনের লংজিভিটি ম্যাক্সিমাম 5 ইয়ার্স। এই 5 ইয়ার্সে 3 কোটি টাকার মেশিন থেকে সে উত্তোলন করে লাভ করা, 5 ইয়ার্সে যদি 6 কোটি টাকা সে না আনতে পারে, তাহলে সেই মেশিন থেকে লাভ হওয়ার কোনো সুযোগ নাই। আমি কোনোভাবে তাকে হিসাব মিলাতে পারি নাই 6 কোটি টাকা সে এখান থেকে এই মানে সিটি স্ক্যান থেকে পাবে। তাহলে সেটা অন্য ডায়াগনোসিস থেকে তাকে পোষাতে হবে। তবে সিটি স্ক্যান আছে বলে এখানে অন্য রোগীরা অন্যান্য ডায়াগনস্টিকের জন্য আসবে। এটি তার ব্যবসার একটি পদ্ধতি হতে পারে এবং আপনাদের আস্থার জায়গা হতে পারে যে সিটি স্ক্যানের জন্য আমাকে টাকা দিতে হচ্ছে না, আমি আমার দেশের বাড়িতে, আমি আমার বাড়ির মধ্যে বসেই সিটি স্ক্যান করতে পারছি। আর সিটি স্ক্যানের সাথে যে ডায়াগনস্টিকগুলো জড়িত, যে টেস্টগুলো জড়িত, সেই কাজে উনি সেটি থেকে ওনার ব্যবসাটি চালিয়ে নিতে পারবেন। সর্বোপরি আপনাদেরকে অনুরোধ রাখবো, যেহেতু একটি ডায়াগনস্টিক সেন্টার দিয়েছে, আপনারা ডায়াগনস্টিক এখানে করে আপনাদের প্রথমে আমি দোয়া করি আপনাদের অসুখ না হয়। দ্বিতীয়ত দোয়া করি আপনাদের যদি প্রবলেম হয় সেই জায়গায় আপনারা যদি চিকিৎসা করেন সেটিকে চালু রাখতে হবে। সে যদি ব্যবসা না করতে পারে তখন দেখবেন রিয়াজেন্টের সাথে সে কম্প্রোমাইজ করবে, কারণ তার স্টাফ তো থাকবে, এই লাইটিং জ্বলবে, ডিপ্রেশন হবে। তার মানে সে যদি রিয়াজেন্টের মানে ঠিক মতো যদি রোগী না আসে এখানে, তাহলে সে রিয়াজেন্টের সাথে কম্প্রোমাইজ করে একবার দেখবে তার ব্যবসা লস হয়ে গেছে। একবার যদি আমি তাকে বলেছি কি, একবার যদি তার টেস্টের মধ্যে ভুল ধরা পড়ে তাহলে কিন্তু ব্যবসা শেষ হয়ে যাবে, আস্থা চলে যাবে মানুষের মধ্যে। সেই আস্থাটুকু ধরে রাখার জন্য আমি তাকে জন্য মানে সবসময় দোয়া করব এবং তার সচেতন যেন থাকে, সে যেন সবচেয়ে সচেষ্ট থাকে, সবসময় মনোনিবেশ করে এই টেস্টের সময় কোনো কম্প্রোমাইজ হবে না, আমি সঠিক টেস্টই দিব। আমাদের দেশে প্রায় দেখা যায় রোগীর ইন্ডিয়াতে যায়, গিয়ে বলে যে আমাকে তো দেশে বলছিল ক্যান্সার, এখন দেখি আমার ক্যান্সার নেই। আমার দেশ থেকে রোগী যায়, গিয়ে বলে আমার তো বলেছিল টিউমার, এখন তো টিউমার নেই। আমি অনুরোধ রাখবো, এই যে ব্লেমগুলো আমাদের দেশের আছে সেই ব্লেম থেকে আমরা বেরিয়ে আসবো এই ডায়াগনস্টিকের মাধ্যমে, সঠিক ডায়াগনস্টিকের মাধ্যমে, যেটির মাধ্যমে ডাক্তার একটি জিনিস কি, আপনি যদি রোগকে সঠিক ডায়াগনস্টিক না করতে পারবেন তাহলে এই যে স্পেশালিস্ট সাহেব তাকে রোগীর জন্য একটি রোগের জন্য 10টা ওষুধ দিতে হবে। আর যদি ডায়াগনস্টিক করা যায়, কি রোগটা হয়েছে যদি চিহ্নিত করা যায়, ওই রোগের জন্য শুধুমাত্র ওই ওষুধটা দিলে একটি ওষুধ দিলেই চলবে। তাহলে সেই যে ডায়াগনস্টিকটি একটি রোগের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ জায়গাটিতে কাজ করার জন্য যে উদ্যোগ নিয়েছে, এটি ব্যবসায়িক জন্য না, আমি মনে করব এটি জনসেবার জন্য, এটি এই অঞ্চলের মানুষকে সুস্থ রাখার জন্য, কর্ম উদ্যোগ রাখার জন্য, মানুষকে সচল রাখার জন্য, মানুষকে হাসি খুশিতে রাখার জন্য যে উদ্যোগ নিয়েছে, যে মানবিক উদ্যোগ নিয়েছে, তাকে আমি ধন্যবাদ জানাই, তাকে আমি কৃতজ্ঞতা জানাই। মানুষের পাশে জনসভায় আজকে তার রাজনীতির যে ভিশন ছিল, সেই রাজনৈতিক ভিশন থেকে আজকে জনসভার ভিশনে যে নেমেছে, এটি জনগণকে উপকৃত করবে, জনগণ ভালো থাকবে, জনগণ সুস্থ থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।